আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে রুই মাছের মাথা দিয়ে তেঁতুল দিয়ে একটা টক রান্না করবো। তো দেখুন, এখানে আমি রুই মাছটি ভালো করে দিয়ে হলুদ, মরিচ, লবণ, একটু ধনিয়ার গুঁড়া আর হলুদ দিয়ে ভালো করে মশলা দিয়ে মাইকা নিবো। মাছটারে মাইকা কিন্তু দেখুন ভালো করে হাত দিয়ে ইয়ে করে মাখছি। আর এদিকে চুলার মধ্যে ফ্রাই প্যানে তেল দিলাম একটু বেশি করে দিয়ে, কিন্তু যখন সুন্দর করে গরম হয়েছে আমি 4টা মাছের মাথা এখানে দিয়ে দিন। তো দেখুন, মাছের মাথাটা দিয়ে সুন্দর মতন, কিন্তু মাছের মাথাটা যখন একটা পিঠেকার কড়া করে কইব তারপরে আমি উল্টাই দেবো। তো কড়া কড়া করে যখন দেখুন মাছের মাথাটি সুন্দর করে একটা পিঠ হয়ে আইছে, তখন কিন্তু আমি মাথাটি উল্টাইয়া দিছি। তো আমি 4টা মাছের মাথা উল্টাইয়া ওই পিঠটা লাল হইলে নামাইয়া ওই মাছের তেলটি দিয়া তারপরে কিন্তু দেখুন এখানে আমি আধা কাপের মতন পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে এই পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত বাইচা নেব। তো আমার আজকে এই টক দিয়ে, তেঁতুলের টক দিয়া রুই মাছের মাথার রান্নার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর একবার হইলেও তেঁতুলের টক দিয়ে রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন, যখন পেঁয়াজটা হালকা মজে এসে আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিলাম, আর এখানে আমি দেখুন আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এদিকে লাল মরিচের গুঁড়া আমি 1.5 চামচ দিছি। তো আমি সব কিছু দিয়া এদিকে কিন্তু আমি একটু জিরার পাকিও দিছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে ভালো করে মশলাটা আমি একটু কষায় নেব। আর দেখুন পানিটা দিয়ে সুন্দর মতন মশলাটা লাড়াচাড়া দিয়ে ভালো মতন কষানো, যাতে মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর মশলাটা দেখুন যখন ভালো করে এরকম কষানো হয়ে গেছে, একটা শুকায় শুকায় ভালো করে কষানো হয়েছে, তখন দেখুন আমি একটা বাড়িতে তেঁতুল ভিজায় রাখছিলাম, আর তেঁতুলটা সুন্দর করে ভিজায় বিচিটা ফালাইয়া আমি পানিটা এখানে দিয়ে দিলাম। তো তেঁতুলে পানিটা দিয়া আমি ওই বাটিটা দিয়ে আরও 1 বাটি পানি দিছি এখানে। পানিটা দিয়ে এখন মশলাটার সাথে ভালো মতন আমি তেঁতুলটা মিলাই দিলাম। মিলাইয়া সুন্দর মতন এখানে আমি এখন মাছটি দিয়ে দিব। তো দেখুন মাছের মাথাটিও আমি সুন্দর করে এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু অতিরিক্ত টক দিই, কারণ মাছটা কষায় ভালো করে রান্না করতেছি। তো আমি এখানে আরও একটু পানি দিছি আর 3টা কাঁচামরিচ সুন্দর করে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে কিন্তু ভালো মতন ডাইকা মাছটা রান্না করবো। আর যখন দেখুন সুন্দর মতন মাছটা রান্না পুরো ফুটফুটো হয়ে গেছে, আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতাটা দিয়েও মাছটা সুন্দর করে আমি একটু জাল দিয়ে রান্না করবো। তো দেখুন ধনিয়া পাতা দিয়ে রাখছি, আমি কিন্তু হালকা মাখা মাখা একটু ঝোল রাখবো। এই মাছটা একটু হালকা ঝোল ঝোল থাকলে এই মাছের মাথাটা খাইতে অনেক মজা। আর এই মাছের মাথাটা কিন্তু আমি ভাঙ্গি নেই। তো দেখুন এদিকে ধনিয়া পাতা দিয়ে আর একটু জাল দিয়া আমার মাছের মাথাটা রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি নামাই দিই।